গ্রিসের সামোস দ্বীপে জন্ম নেওয়া পিথাগোরাস গণিতকে ভালোবেসে গণিত শেখার জন্য বেশ কয়েকবার মিশর ভ্রমণ করেছিলেন। সম্ভবত মিশরীয়দের কাছ থেকে তিনি এই উপপাদ্যটির প্রাথমিক একটা আইডিয়া পেয়েছিলেন। পিথাগোরাস বিশ্বাস করতেন যে সংখ্যা মহাবিশ্বকে শাসন করে, তাই তিনি মানুষের অনেক চিন্তা ভাবনাকে ম্যাথমেটিক্যাল ভ্যালুতে রূপান্তরিত করেছিলেন। সেই কনসেপ্ট থেকেই পিথাগোরাসের উপপাদ্যের আবির্ভাব। তোমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু c স্কোয়ার বলতে যেই উপপাদ্যটি শিখবে সেটা আসলে তার নাম অনুসারে পিথাগোরাসের উপপাদ্য নামে নামকরণ করা হয়েছে। তবে পিথাগোরাসই এর প্রকৃত লেখক কিনা তা বলা মুশকিল, কেননা গ্রিক ম্যাথমেটিশিয়ান ইউক্লিড পিথাগোরাসের প্রায় 200 বছর পূর্বেই তার এলিমেন্টস নামক বইটিতে এই উপপাদ্যটির সম্পর্কে লিখেছিলেন। সেই বইতেই আমরা উপপাদ্যটি কিভাবে প্রমাণ করতে হবে তার প্রথম নমুনা পাই, যা তোমাদের বইতেও ইউক্লিডীয় প্রমাণ নামে দেওয়া আছে। আশ্চর্যজনক ব্যাপার হলো এখন পর্যন্ত উপপাদ্যটির প্রায় 600টি ছোট বড় প্রমাণ পাওয়া যায়। চলো একটু প্রাচীনকাল থেকে ঘুরে আসি। প্রাচীন মিশরের ইতিহাস থেকে এটা জানা যায় যে মিশরীয়রা তাদের বিল্ডিংগুলিতে সমকোণ তৈরি করার জন্য একটি গিট দড়ি ব্যবহার করত। দড়িতে 12টি সমান দূরত্বযুক্ত নট ছিল, যা 3, 4, 5 ফরম্যাট করে এইভাবে সমকোণী ত্রিভুজ গঠিত করত। এই ফরমেশনটা এক্স্যাক্টলি 90 ডিগ্রি কোণ তৈরি করত। তোমরা বাসায় ট্রাই করে দেখবে এরকম আর কি কি ফরমেশনে 90 ডিগ্রি কোণ তৈরি করা যায়। যদি না পারো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। এবার একটি সমকোণী ত্রিভুজ তৈরি করা যাক। এই যে দেখতে পাচ্ছ, এটি একটি চাঁদা, যা তুমি তোমার জ্যামিতি বক্সে পাবে। এখানে তুমি দেখতে পাবে যে এর একটি সংখ্যা 0, যার অর্থ হলো এটি 0 ডিগ্রি। চাঁদার ঠিক মাঝখানে তুমি আরও একটি সংখ্যা 90 দেখতে পাবে, যার অর্থ এটি 90 ডিগ্রি। এবার আমরা যদি এই দুটি বিন্দু বরাবর দুটি রেখা টেনে যোগ করি তবে এই শেপটি হবে 90 ডিগ্রি। মনে রাখবে, যদি দুটি বাহু 90 ডিগ্রি কোণ তৈরি করে তবে তাকে বলা হবে সমকোণ। এবার আমরা যদি বাকি দুটি পয়েন্ট যুক্ত করে একটি ত্রিভুজ আঁকতে পারি তবে এটি হবে সমকোণী ত্রিভুজ, যার 3 বাহুকে বলা হয় লম্ব, ভূমি এবং অতিভুজ। এবার চলো দেখে আসা যাক পিথাগোরাসের উপপাদ্যে কি বলা হয়েছে। সেখানে বলা আছে, কোন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের যোগফল তার বৃহত্তর বাহুর উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। কঠিন মনে হচ্ছে? চলো একটু চিত্র দেখে বোঝার ট্রাই করি। এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ। এখন যদি আমরা AB, AC ও BC বাহুর উপর যথাক্রমে একটি করে বর্গ আঁকি তবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এরিয়া অফ AB হয়ে যাবে এরিয়া অফ AC ও এরিয়া অফ BCর যোগফলের সমান। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে AC রেখার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 একক এবং BC রেখার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 একক। এবার মান দুটি যোগ করে পাই 16 + 9 = 25, যা AB রেখার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সুতরাং আমরা বলতে পারি ABর উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ACর উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস BCর উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ব্যাপারটা গাণিতিকভাবে দেখে আসা যাক। তোমরা জানো যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তার বাহুর বর্গের সমান। ধরে নেই AB বাহুর দৈর্ঘ্য C, BC বাহুর দৈর্ঘ্য A এবং AC বাহুর দৈর্ঘ্য B। তাহলে ABর উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে C স্কোয়ার, BCর উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে A স্কোয়ার এবং ACর উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে B স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি C স্কোয়ার = A স্কোয়ার প্লাস B স্কোয়ার। এইটাই পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক রূপ। আসো খুব দ্রুত একটা ম্যাথ করে ফেলি। যদি A = 3, B = 4 হয় তবে C = কত? মাত্রই আমরা শিখে এসেছি C স্কোয়ার = A স্কোয়ার প্লাস B স্কোয়ার। এবার মান বসালেই পাই C স্কোয়ার = 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বা C স্কোয়ার = 9 + 16, যাদের যোগফল হল 25। তাহলে C এর মান হবে 25 এর বর্গমূল
অর্থাৎ c is equal to +-5। কিন্তু আমরা এখানে নেগেটিভ মান নিব না, কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনো ত্রিভুজের 3টি বাহু যদি 3, 4, 5 এই ফরম্যাটে থাকে তবে সেটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করবে। এবার আমি নিশ্চিত যে কেন মিশরীয়রা 3, 4, 5 এই ফরমেশনটি ব্যবহার করে সমকোণী ত্রিভুজ তৈরি করতে পেরেছিল ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফরমেশনটিও কিন্তু ইউনিক নয়। তোমরা চাইলে 5, 12, 13, 7, 24, 25 এরকম আরও বহু ফরমেশন তৈরি করতে পারো। এই ফরমেশনগুলোকে পিথাগোরিয়ান নাম্বার নামে ডাকা হয়। তোমাদের হোম টাস্ক হলো এরকম আরও পিথাগোরিয়ান নাম্বার খুঁজে বের করা। তোমাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে মনোযোগ ধরে রাখার জন্য। আশা করি পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।